চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তারা। আহ্বান জানান বাহিনীর বিডিআর নাম পুনর্বহালের। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আরো জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? স্নেহা, সকাল থেকেই যারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের দায়ে যারা চাকরি হারিয়েছেন, চাকরিচ্যুত সেই বিডিআর সদস্যরা এবং পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা আজকের এই একত্রিত হওয়ার পিছনে তারা ৩টি দাবি তারা তুলে ধরছেন। তোর মধ্যে তারা বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের পর এবং আওয়ামী লীগের আমল থেকে শুরু করে বিগত ১৭ বছর ধরে যারা চাকরি হারিয়েছেন তারা একটু সংখ্যা বলেছেন, প্রায় ১৮,০০০-এরও বেশি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের যেন চাকরি ফেরত দেওয়া হয়। পাশাপাশি তাদের ক্ষতিপূরণের যে বিষয়টি সেটিও যেন করা হয় এবং পাশাপাশি তারা বলছেন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেটিকে যেন যদি কিন্তু ব্যতীতর বাইরে রেখে তাদেরকে যেন স্বাধীনভাবে তাদের যে তদন্ত কমিশনের কার্যক্রম সেটি যেন করতে দেওয়া হয়, এ দাবি তারা তুলেছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে সমস্ত নিরপরাধ সেনা সদস্যরা যারা বিডিআর হত্যাকাণ্ডের বিপরীতে যারা ছিলেন তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং পাশাপাশি তারা বলছেন যে তাদের যে নাম পরিবর্তন করা হয়েছে সে নাম পরিবর্তন করে তাদের আগের যে নামটি ছিল যে বিডিআর সেটি যেন পুনরায় স্থাপন করা হয়। এই দাবিগুলো নিয়ে মূলত তারা আজকে শাহবাগে একত্রিত হয়েছেন। বর্তমানে তারা শাহবাগ যে জাতীয় জাদুঘর রয়েছে, জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিডিআর সদস্যরা এসে একত্রিত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবিগুলো যদি অনতিবিলম্বে পূরণ করা না হয় তাহলে তারা আজকেই যমুনার অভিমুখে তারা পদযাত্রা করবেন এবং সেখানে তারা অবস্থান করবেন এমনটি তারা বলছেন। এবং ইতিমধ্যে তাদের এই কর্মসূচিকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই সমস্ত নেতৃবৃন্দ তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে অনতিবিলম্বে তাদের দাবিগুলো পূরণ করতে হবে, দাবি পূরণ না হলে তারা আসলে এখান থেকে সরে যাবেন না। তারা বলছেন যে ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টির মতো কর্মসূচি তারা পালন করছেন। ধন্যবাদ আরিফ। দর্শক, এতক্ষণ সরাসরি ছিলাম শাহবাগে।